আমার কথাতেই বর্ধমান দক্ষিণ চলবে, অন্য কারো কথায় নয়। আপনাদের ভোটে আমি নির্বাচিত বিধায়ক। বর্ধমান শহরকে 4 বছর শান্তিতে রেখেছি, কোথাও কোনো গন্ডগোল নেই। এই রশিদপুর বাতানপাড়ায় কত গন্ডগোল হয়েছে আপনারা দেখেছেন। এই সমস্ত গন্ডগোল কিন্তু আমরা থামিয়ে রেখেছি। কিন্তু কেউ যদি মনে করেন যে নতুন করে আবার সেই গন্ডগোল করবেন, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, এর ফল ভালো হবে না। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বিধায়ক, আর তাতেই বিপাকে পড়েছে দল। 21শে জুলাইয়ের সমর্থনে শহর বর্ধমানের রসিকপুর এলাকায় প্রস্তুতি সভা ছিল। বর্ধমান পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মেহেদি বাগান পাঞ্জাবি পাড়া রসিকপুরের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়েছিল এই সভা। মূল বক্তা ছিলেন বিধায়ক খোকন দাস। সেখানে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি 21শে জুলাই সভায় কলকাতায় কিভাবে যাওয়া হবে, কি কি ব্যবস্থা থাকবে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলেন। আর হঠাৎ করে তিনি বলতে শুরু করেন যে মানুষের আশীর্বাদে আমি বর্ধমান দক্ষিণে বিধায়ক নির্বাচিত হয়েছি। প্রায় 4 বছরের ওপর হয়ে গেল আমি এই কাজ করছি। আমি চাই উন্নয়নের কাজে আপনারা সবাই সামিল হন। আমাদের সঙ্গে যারা কাজ করেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই এলাকায় আমাদের দলীয় কর্মীদের উপরে কোনো রকম কোনো জায়গায় গন্ডগোল অত্যাচার করার চেষ্টা যদি কেউ করেন, তাহলে আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক বলছি, কাউকে ছেড়ে কথা বলবো না। আমার কথাতেই বর্ধমান দক্ষিণ চলবে, অন্য কারো কথায় নয়। আপনাদের ভোটে আমি নির্বাচিত বিধায়ক। বর্ধমান শহরকে 4 বছর শান্তিতে রেখেছি, কোথাও কোনো গন্ডগোল অশান্তি কিছুই হয়নি। এই রশিদপুর বাতানপাড়ায় কত গন্ডগোল আপনারা দেখেছেন, সেই সমস্ত গন্ডগোল আমরা থামিয়ে রেখেছি। কেউ যদি মনে করেন আবার নতুন করে এই গন্ডগোল করবেন, তাদেরকে সাবধান করে দিতে চাই, এর ফল ভালো হবে না। কি বলছেন খোকন দাস, শোনাবো। আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক বলছি, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কারণ বর্ধমান দক্ষিণ, আমি এখনো বিধায়ক, আমার কথাই বর্ধমান দক্ষিণ চলবে, অন্য কারো কথাই নয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই এলাকায় যদি কেউ আমাদের দলীয় কর্মীর উপর কোন রকম কোন জায়গায় গন্ডগোল অত্যাচার করার চেষ্টা করেন, তাহলে আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক বলছি, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কারণ বর্ধমান দক্ষিণ, আমি এখনো বিধায়ক, আমার কথাই বর্ধমান দক্ষিণ চলবে, অন্য কারো কথাই নয়। আপনাদের ভোটে আমি নির্বাচিত বিধায়ক। যারা মনে করছেন আমরা এত কষ্টের মধ্যে দিয়ে আমরা বর্ধমান শহরকে 4 বছরকে শান্তিতে রেখেছি, আপনারা দেখেছেন কোথায় একটা গন্ডগোল, কোথায় একটা অশান্তি নাই। এই রসিকপুরে বাতানপাড়ায় কত গন্ডগোল হয়েছে আপনারা দেখেছেন। এই সমস্ত গন্ডগোল কিন্তু আমরা থামিয়ে রেখেছি। কিন্তু কেউ কেউ যদি মনে করেন নতুন করে আবার সেই গন্ডগোলের জায়গা সূচনা করব, আমি তাদের সাবধান করে দিয়ে যেতে চাই, তাহলে সেই জিনিসটা কোনোভাবে ভালো হবে না। আমাদের দলীয় কর্মীরা আপনারা হাজার হাজার ভোট দিয়ে এখানে আপনারা তৃণমূল কংগ্রেসকে লোকসভা বিধানসভা সব ভোটে আপনারা নির্বাচিত করেন। আপনাদের সুরক্ষা দেওয়া, আপনাদের উন্নয়ন কাজ দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি যেভাবে বাংলায় উন্নয়ন করে চলেছেন আপনারা জানেন। ইতিমধ্যে একটা সাম্প্রদায়িক দল বিজেপি, তারা গোটা বাংলাটাকে ভেঙে তছনছ করে দিতে চাইছে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আর বাংলায় অশান্ত করার চেষ্টা করছে। তাই আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। রাজনীতি দলের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে, যাতে সবাই মিলে নিজের এলাকাকে শান্তিতে রাখতে হবে। কেউ যাতে কোনো সময় আগে যেমন ছিল বাড়ি থেকে বেরাতে ভয় পেত, সন্ধ্যার পর ঘর থেকে যেত না, মা বোনরা ভালোরা ছিলেন না, ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু আমরা পরিবর্তন করেছি। আর আমরা চাই সেই জায়গাটাই বর্ধমান শহরে থাকবে। কোনো অশান্তি, কোনো গন্ডগোল আমরা শহরে কাউকে করতে দেব না। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক আব্দুর রব বিধায়কের এই মন্তব্য সম্পর্কে অনেকটাই খোলসা করলেন। তিনি ফোনে আমাদেরকে জানান যে বিধায়কের ভাষা গণতান্ত্রিক নয়, রাজতন্ত্রের ভাষা, আর এটা ওনার অভ্যেসে পরিণত হয়েছে। সর্বসম্মুখে এইভাবে কোনো জনপ্রতিনিধি হুমকি দিতে পারেন না। আব্দুর রব কি বলছেন শোনাবো।
এই যে বর্ধমান দক্ষিণের বিধায়ক মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে দক্ষিণের বিধায়ক বলছি কাউকে ছেড়ে কথা বলবো না, কেউ যদি গন্ডগোল বা অত্যাচার করার চেষ্টা করেন তাহলে আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক বলছি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি আবারও রিপিট করলাম, বর্ধমান দক্ষিণের আমি এখনো বিধায়ক, আমার কথাতেই বর্ধমান দক্ষিণ চলবে, আমি নির্বাচিত বিধায়ক, অন্য কারোর কথায় নয়। এটা কিন্তু উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন। এই বিষয়টা কি বলবেন সাধারণ সম্পাদক আপনি? মানে ওনার একটা বক্তব্য আপনার কথাটা যেটা শুনলাম, আমি এখনো বিধায়ক, আমার কথায় শেষ কথা। মানে এই যে আমি এখনো বিধায়ক মানে হচ্ছে উনি বুঝতে পেরেছেন মনে হচ্ছে যেন এর পরে উনি আর বিধায়ক থাকবেন না। ওনার এই কথাটার মানেটা দাঁড়াচ্ছে আমি এখনো বিধায়ক, এই কথাটা মানে দাঁড়াচ্ছে যে আমি পরে উনি বুঝতে পেরেছেন মনে হয় পরে আর বিধায়ক থাকবেন না। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই তো রাজতন্ত্র ভাষা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তো ভাষা নয়, এটা রাজতন্ত্রের ভাষা। মানে উনি রাজা মতো সম্রাটের মতো হুমকি দেবেন, প্রজাতান্ত্রিক ব্যবস্থায় প্রজারা ওনার পায়ে গিয়ে পড়বেন, এরকম একটা কথাবার্তা আপনার কথা থেকে ভাষাটা যেটা উনি বলছেন যদি ওটা বলে থাকেন তাহলে এটা রাজতান্ত্রিক ব্যবস্থার কথাবার্তা হয়ে গেল, গণতান্ত্রিক ব্যবস্থার কথাবার্তা না। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এটা ওনার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি কয়েকদিন, আপনারা মনে হয় ভুলে যাবেন না, কয়েক মাস আগে ওই মানে কি বলে আপনার নার্সিং হোম অ্যাসোসিয়েশনের একটি মিটিং এ দাঁড়িয়ে উনি বর্তমানে সিওমএইচ এর সামনে কে বসিয়ে রেখে সিওমএইচ কে পর্যন্ত হুমকি দিয়েছিলেন। সিওমএইচ কে পর্যন্ত হুমকি দিয়েছিলেন। মানে কোনো কাজের বিষয়ে যদি কোনো ত্রুটি কোনো কারণে কোনো সরকারি আধিকারিক করে থাকে, কে জনসমক্ষে কোনো মিটিংয়ে, কোনো ধরনের মিটিংয়ে এইভাবে কোনো জনপ্রতিনিধি এইভাবে হুমকি দিতে পারেন না। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলছেন যে কেউ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে নয়। তিনি কি বলছেন শোনাবো। প্রশাসনের ঊর্ধ্বে কেউ হতে পারে না। আর দ্বিতীয়ত উনি কি বলেছেন আমি জানি না বা শুনিনি, নিশ্চয়ই উনি কি বলেছেন এবং কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন, কাকে বলেছেন, সেটা আমি না শোনা পর্যন্ত উত্তর দিতে পারবো না। তবে পুলিশ প্রশাসন আইনের ওপর কেউ হতে পারে না, কারণ সেটাই শেষ কথা আমাদের দেশে। তো বিচার ব্যবস্থা বা আইন সেটাকে মেনেই সবাইকে চলতে হবে, আমরা সবাই তার নিচে। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির মুখপাত্র শান্তরূপ দে কি বলছেন শোনাবো। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে গোটা বর্ধমান শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের একটা সিন্ডিকেট রাজ চলছে। সেখানে তৃণমূল কংগ্রেসের লিডার যদি বলে, যাদের যে মানে মেন মাথা, তিনিই তো বলে দিয়েছেন যে কনসেপ্ট হচ্ছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং বর্ধমানের দক্ষিণের বিধায়ক তিনিও তার নেত্রীর দেখানো পথেই হাঁটছেন। শুধু প্রশ্ন একটাই, ওনার কথা মতো যদি উনি বর্ধমান দক্ষিণের শেষ কথা হন, তাহলে বর্ধমান দক্ষিণের যে কনস্টিটিউশন আছে, যে পরিধি আছে, সেখানে প্রশাসনিক কোনো ব্যবস্থা থাকা উচিত নয়। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।